সবচেয়ে ইম্পর্টেন্ট, এই মন্দিরে ভগবান শিব প্রথম নটরাজে বিরাজমান ছিলেন। ভগবান শিবের যে নটরাজের রূপ, সেটা এই মন্দির থেকে প্রথম ধারণা পাওয়া গেছিল। লোক বিশ্বাসে এটা মনে করা হয় যে ভগবান শিব এখানেই সেই নটরাজ রূপে নৃত্য করেছিলেন। যেভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড বিচরণ করেন তার নটরাজ রূপের মাধ্যমে দেখিয়েছিলেন, সেটি সেই এই স্থান, এই মন্দির বৃহদেশ্বর মন্দির। এখানে যে শিবলিঙ্গটা আছে সেটা 13 ফুট উঁচু শিবলিঙ্গ। এছাড়াও বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে নন্দী মহারাজ বিরাজমান করছে। তাই এত সুন্দর জায়গা থাকতে, যেখানে বিজ্ঞান রাজ পর্যন্ত ধরতে পারে না যে এই মন্দির কিভাবে তৈরি করা হয়েছিল, কিভাবে এত বছর পর্যন্ত খাড়া হয়ে আছে, সেটাই আপনারা না গিয়ে আপনারা চলে যান কাশ্মীরে, যেখানে আপনাদের ধর্ম জিজ্ঞাসা করে মেরে ফেলা হয়। ফিরে আসুন আমাদের সেই পুরানো সনাতন ঐতিহ্যে, যেখানে আমরা ভগবান নটরাজের নৃত্য নিয়ে সবসময় চর্চা করতাম, বেদ নিয়ে চর্চা করতাম, গীতা নিয়ে চর্চা করতাম, সামবেদের বিভিন্ন গান, ভগবান শিবের বিভিন্ন গান আমরা গাইতাম। ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, যে গ্রানাইট পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল 1,30,000 টন, সেই গ্রানাইট পাথরের আশেপাশে কোনো পাহাড়ই নেই। 50-60 কিলোমিটার পর্যন্ত কোনো রকম কোনো পাহাড় নেই। কোথা থেকে এই গ্রানাইট পাথর এসেছিল